ওই সামরি, মৃধা কোথায়? হ্যাঁ, আরে ওই কথা কি কানে যায় না? এই মাইয়াটা কে? এনায়তপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলীর মেয়ে জারা হাসান। ও, হাসান আলীর মাইয়া, যারে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে কে জানি মাইরা গেছে। তাই মাইয়া, তুই কি জানস আমি আমি তোরে গ্রামের খোলা হাটে নিলাম করতে পারি, কিনতে পারি, বেচতে পারি, জানস তুই? হ্যাঁ জানি, আরো জানি আমার বাবাকে তুমি কিনতেও চেয়েছিলে, বেচতেও চেয়েছিলে, কিন্তু কোনোটাই পারোনি। তাই বুড়ো আঙুল চুষতে চুষতে তোমার পোশাক কুত্তারা কাপুরুষের মতো পালিয়ে গেছে। এই চেঁচাবি না, খবরদার। আমার ফেরেশতার মতো বাবাকে যদি আর একবার গালাগাল করিস তাহলে তোকে আমি কুকুর বানিয়ে ছাড়বো। তুমি জি, তুমি আলীর বন্ধু না? আমাকে আপনি চিনেছেন মা? দেখো তো, ছেলেকে মা চিনবে না, এটা কোনো কথা হলো? আলী সব চিঠিতে আজকাল তোমারই কথা, তোমারই ছবি। কি যে জাদু করেছো আমার ছেলেকে। রাখ বাবা, থাক, বেঁচে থেকে। তুমি কাঁদছো বাবা? না মা, ও কিছু না। তুমি হঠাৎ আসলে, আলী কোথায়? বুলবুলি, ও ঘরটা খুলে দে মা। এসো এসো বাবা। শহরে আলীর জন্য তুমি যা করেছো, আলী আমাকে সবই জানিয়েছে। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুন। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু বাবা তুমি যেভাবে আসবে, আলী তোমাকে কিছুই জানায়নি? না, মানে হঠাৎই আলী আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, ঘরে এসো। এই নিন আলীর চিঠি। ও আচ্ছা। এই ঘরে আলীর বাবা থাকতেন। তার মৃত্যুর পর আলী থাকতো। আজ থেকে তুমি থাকবে। তুমি এমন সময় এলে যখন আমরা পথের ফকির হয়ে গেছি। ওই দেখো আলীর বাবার ছবি। জানি না কোন অমানুষ তাকে গাড়ি চাপা দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে। ওকে যদি কোনোদিন সামনে পেতাম তাহলে তাকে জিজ্ঞেস করতাম, বল আমাদেরকে পথে বসিয়ে তুই কি পেয়েছিস? বসো বাবা, বসো। সালাম নিও। কয়েকদিন তোমাদের চিঠি লিখতে পারিনি বলে মনে কিছু করো না। আমি ভালোই আছি। বিশেষ জরুরি কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা। একদিন আকাশ আমাদের বাড়িতে থাকবে, পরে বিস্তারিত জানাবো। ইতি, তোমার আলী। আলী ভাই চিঠিতে কি লেখছে খালাম্মা? জরুরি কাজে বাইরে যাচ্ছে, আর আকাশ কিছুদিন আমাদের এখানে থাকবে। বাহ, খুব ভালো হইব। আলী ভাইয়ের বন্ধুটারে আমার খুব পছন্দ হয়েছে। তা তো বুঝলাম, ছেলেটা এত দূর থেকে এলো, টানাটানি সংসার, মাসেরও শেষ, কি দিয়ে যে একটু মেহমানদারি করি। মা,
আলী আসার সময় কিছু টাকা দিয়েছিল। হ্যাঁ নিন। বুলবুলি, কাউকে বাজারে পাঠা। আর খবর নিতে যারা এখন অফিস থেকে আসছে না কেন? ওই সামরি, মৃধা কোথায়? হ্যাঁ, আরে ওই কথা কি কানে যায় না? তোমার এই কোম্পানিতে এই মেয়েটা কেডা? হ্যাঁ, তমিজ মাইয়া রাখছো? তুমি কি ভুইলা গেছো তোমার এই কোম্পানির এই জায়গা আমি দখল করে দিয়েছিলাম? মাপ তালুকদার হুজুর, মাপ। মাপ? আগে কও, এই মাইয়ার বেয়াদবির কি শাস্তি দিবা? শাস্তি তো সব আপনার হাতে হুজুর, আপনি দিন। এই মাইয়াটা কে? এনায়েতপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলীর মেয়ে জারা হাসান। ও, হাসান আলীর মাইয়া, যারে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে কে জানি মাইরা গেছে। তাই মাইয়া, তুই কি জানস আমি তোর গ্রামের খোলা হাটে নিলাম করতে পারি, কিনতে পারি, বেচতে পারি, জানস তুই? হ্যাঁ জানি, আরো জানি। আমার বাবাকে তুমি কিনতেও চেয়েছিলে, বেচতেও চেয়েছিলে, কিন্তু কোনোটাই পারোনি। তাই বুড়ো আঙুল চুষতে চুষতে তোমার পোশাক কুত্তারা কাপুরুষের মতো পালিয়ে গেছে। এই চেঁচাবি না, খবরদার। আমার ফেরেস্তার মতো বাবাকে যদি আর একবার গালাগাল করিস, তাহলে তোকে আমি কুকুর বানিয়ে ছাড়বো। মৃধা, তুমি তোমার এই কোম্পানিতে কি তামসা সাজায় রাখছো? তুমি কি চাও তোমার এই কোম্পানি আমি আইসকার মধ্যে লাঠি উঠাই? না হুজুর, না, ও কাজ করবেন না। আপনারা কি জিনিসটা আমি চিনি। তাই নাকি? জি। হ্যাঁ, আমারে উঠাও। এক কাম করো, এই বিয়াদব মাইয়াটারে কও আমার পাও ধইরা মাপ চাইতে, তা না হইলে আমি কিন্তু তোমার পেটে লাথি মারুম। আর তোমার পেটে লাথি মারলে গরিব কর্মচারীরা তোমার লাইতে কোথায় হালাইব? তোমার যেতে কও। বোন, তোমার জেদ তো তুমি দেখালে। তুমি কি চাও তোমার একা জেদের জন্য আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পথে নামি? এই দুর্মূল্যের বাজারে চাকরি হারিয়ে আমরা সবাই বেকার হয়ে যাই? তালুকদার হুজুর সবই করতে পারেন। কি পারে? পানিকে পাথর বানাতে পারে, পাথরকে সাগর বানাতে পারে। তা হয়তো পারেন না, কিন্তু তিনি এমন সব কাজ করতে পারেন যা অনেকে ভাবতেও পারে না। তাই বলছি বোন, আমাদের মুখের দিকে চেয়ে, আমাদের সন্তানদের কথা ভেবে তুমি তালুকদার হুজুরের নিকট মাপ চেয়ে নাও। ঠিক আছে, আপনাদের সবার যখন এই ইচ্ছা। মা, জীবনে কোনোদিন কারো কাছে মাথা মতো করবি না, মরে যাবি তবুও না, এই কথাটা মনে রাখিস। তোর নাপাক পা আমি স্পর্শ করব না। আমার বেয়াদবির জন্য যদি চাকরি যায়, তাহলে আমার একার যাবে, অন্য কারো না। অন্য কারো যদি তুই ক্ষতি করিস, তাহলে মনে রাখবি
আজ থেকে যে আগুন তুই লাগাবি সেই আগুনে শুধু আমি একা পড়বো না, তোকেও পুড়তে হবে। তালুকদার হুজুর, আপনি আমাদের বাবা, আপনার অপমান আমার অপমান, আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন। মৃধা, আমার লগে যারা বেয়াদবি করে, আমার লগে যারা বেয়াদবি করে তারা বেশি দিন বাঁচে না। জি জি জি।